যাচ্ছিলাম হচ্ছে কোন্নগর টিউশন পড়তে। কারণ আমি আরামবাগে ছিলাম। আর খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরেছি, নাহলে ট্রেনটা মিস হয়ে যেত। এখন আমি কোন্নগর পৌঁছেও গিয়েছি। আর এটা বলে রাখি, এটা কিন্তু আমার 2025-এর ভিডিও, যেটা আমি 2026-এ পোস্ট করছি। অবশ্যই এটা লজ্জাজনক, কিন্তু আমি বহুদিন ব্লগ পোস্ট করিনি, তো তাই এটা পোস্ট করা হয়নি। তো হ্যাঁ, কোন্নগর পৌঁছে ফার্স্টে ফ্ল্যাটে গিয়েছিলাম, তারপর পড়তে চলে আসি। এখনও স্যার আগের ব্যাচকে ছাড়েনি, তাই আমরা বাইরে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। দেন তো স্যার ডেকে নেয় সবাইকে, তো আমরাও বসে যাই পড়তে। আর এই যে মুহূর্তে এখানে স্যার খুব বকাবকি করছিল, কারণ স্যার একটু রেগে গিয়েছিল আমাদের প্রতি। যাই হোক, পড়া শেষ করে সেই দিনই আমি আরামবাগ ফিরে যাই, তাই স্টেশনে চলে এসেছিলাম আমার এই বান্ধবীর সঙ্গে। আর একটু ডালের বড়া কিনে খেয়েছিলাম, কারণ ট্রেন লেট ছিল, তাই একটু বসে বসে খেলাম। তারপর তো ট্রেন চলে আসে। দেন বাড়ি ফিরছিলাম। আর এইটা না দেখে মনে হচ্ছে ভোরবেলা, কিন্তু না, আসলে এটা ওয়েদারটা খুব ফগি ছিল, তখনও কিন্তু সন্ধে হয়নি। তারপর তো বাড়ি ফিরে যাই, সন্ধেও হয়ে যায়। দেন ফিরে এসে রেডি হয়ে নিই, একটু বেরোনোর ছিল। কোথায় যাচ্ছিলাম বলতে গেলে, তখন আরামবাগ উৎসব চলছিল, মানে আরামবাগে একটা মেলা হয় প্রতি বছর এই শীতের সিজনে। তো ওটাই আর কি, সেই স্টার্ট হয়েছিল। আই গেস এটা সেকেন্ড ডে আর থার্ড ডে ছিল। তো চলে আসি মেলা প্রাঙ্গণে। আর এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো আমরা এখন ঘুরছি এরকম চারিদিকে, স্টল বসেছে নানান রকম। কিছুই কেনাকাটা করিনি, কারণ অনলাইনে এত শপিং করি এখন, হয়তো এইগুলোর প্রতি একটু ইন্টারেস্ট কমে গিয়েছে। হ্যাঁ, আর আমরা এসেছিলাম হচ্ছে 4 জন। এখন ঘুরতে ঘুরতে আমরা এই রাইড সেকশনটার দিকে এসেছি। তারপর হচ্ছে এখানে ওই ফাংশন হচ্ছিল। মিস জোজো এসেছিলেন ওই দিন শিল্পী হিসেবে, তো উনি গান গাইছিলেন, সেটাই একটু এনজয় করছিলাম। তারপর তো নিজেদের ঢং দেখালাম। দেন আমরা মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা আবার আসি এই পুচকুটার সঙ্গে দেখা করতে। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানিশার বোনঝি। আর হ্যাঁ, একটু আগে ওই একটু স্প্রিং পটেটো খেয়েছিলাম। তারপরে এই পুচকুটার সঙ্গে দেখা সাক্ষাৎ করে রাত হয়ে যায় বাড়ি ফিরতে। তো আজকের ভিডিওটা এনাকে দেখিয়ে এবং আমার বই খাতা দেখিয়ে শেষ করলাম।